আমার জনেরা সোনামারি ঘেরাম, ওই সময় হযরত আদম আলাইহিস সালাম বেটা শীষকে নসিহত করেছিলেন, বাবা শীষ শুনে রেখে দাও বাবা, আল্লাহ আমাকে মাটি দিয়ে বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে নিজের কুদরতি হাতে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মাটি দিয়ে বানিয়েছে আদমকে। আদম আলাইহিস সালাম অনেক লম্বা ছিলেন, অনেক লম্বা মানুষ বাবা। ওই নবীর ওসিলায় আমি আদম দুনিয়াতে এসেছি। তবে বেটা শীষ মনে রেখে দিও, ওই নবীর ওসিলা দিয়ে তো দোয়া চাইবে বাবা। তোমার মা হাওয়া আর আমি তোমার আব্বা আদম, আল্লাহ পাক আমাদের দুইজনকে আল্লাহ জান্নাতে রেখে বললেন লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের গোড়া যাবে না, ওই ফল খাবে না, আর যদি খাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গুমরাহীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ ওই সময় আদম আলাইহিস সালাম বলেছিলেন বাবা শীষ শয়তানের ধোঁকায় পড়ে, প্ররোচনায় পড়ে ওই কালদামের ফল খেয়ে ফেলেছিলাম বাবা। ও বেটা শীষ খেয়ে ফেলেছিলাম বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা হাওয়া আর আমি আব্বা আদমকে আল্লাহ পাকের জান্নাত থেকে বার করে দিয়েছিল বাবা। ও বেটা শীষ শুনে রাখো, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত উম্মতিদের অনেক গুনাহ হবে। গুনাহ করার পরে আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করে দেবেন। তোমার মা হাওয়া আর আমি আদমের মতো জান্নাত থেকে বার করে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহর একটা হুকুম একটু অমান্য, তোমার মা তোমার মাকে বার করে দিয়েছে। ওই নবীর উম্মত হাজার অন্যায় থাকবে, আল্লাহ জান্নাত থেকে ওদের ঘাট ধরে বার করবে না, যেমন তোমার বাপ আমি আদমকে আল্লাহ বার করে দিয়েছিল। সুবহানাল্লাহ। বাবা ওই নবীর তারিফ এমনি করছি। হযরত আদম আলাইহিস সালাম বেটা শীষ আলাইহিস সালামকে ডেকেছিলেন বাবা শীষ, শুধু তাই নয় অতটুকু অপরাধের জন্য তোমার মা হাওয়া আর আমি আদমকে আল্লাহ পাক আর স্বামী স্ত্রী থেকে জুদা করে দিয়েছিলেন, এক জায়গায় আল্লাহ থাকতে দেন নাই। এক জায়গায় ছিল মা আদম আর হাওয়া। ও বেটা শীষ শুনে রাখো, আখিরি জামানা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতিরা গুনাহগার হবে, খাতাকার হবে, গুনার পাহাড় হবে, তথাপি আল্লাহ ওদের স্বামী স্ত্রীকে আল্লাহ আলাদা করে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার মা তোমার আব্বাকে যেভাবে আল্লাহ জান্নাত থেকে বার করেছে, একজনকে স্মরণ দিবে আর একজনকে চিন্তায় ফেলেছে। 350 বছর তোমার মায়ের সঙ্গে দেখা হয়নি, শুধু 350 বছর কেঁদেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা শীষ আল্লাহ দরবারে কেঁদে কেঁদে চোখে পানি বার হয়ে 2
সাইডে খাওয়া হয়ে গেল বাবা, আল্লাহ ক্ষমা করলেন না। শুধু তাই নয়, ওই নবীর প্রশংসা কেন করি বাবা শীষ? একটা অপরাধ করেছি, আল্লাহ 350 বছর কাটিয়েছে। শীষ আলাইহিস সালাম আব্বা আদমের কথাগুলো শুনছে। বেটা শীষ শুনে রাখো, আখির জামানা নবীর উম্মত উম্মতিদের আনানাস সামায়ে আসমান পর্যন্ত গোনা হয়ে যাবে। ওরা আসমান পর্যন্ত গোনা নিয়ে যদি একবার আল্লাহ বলে ডাকে হাবিবের খাতিরে, ওদের 350 বছর কালতে লাগবে না। আল্লাহ পাকের দরবারে হাত তুলতে দেরি হবে, ওদের দোয়া কবুল হতে দেরি হবে না। বাবা, তোর আব্বাকেও তো আল্লাহ ওই নবীর ওসিলায় ক্ষমা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য বলছি, ওই নবীর ওসিলা দিয়ে দোয়া চাইবে। ও আমার প্রাণী লাগা সোনা মানিকেরা, আল্লাহ নবীর উপরে বেশি দরুদ কেন পড়বে? যে উম্মত যত বেশি দরুদ পড়ে, আল্লাহ পাক ময়দানে মাশারে ওই উম্মতটাকে আল্লাহর নবী তত নিকটে করে দেবে। জোরে বলুন সুবহান। তত নিকটে হয়ে যাবে। আল্লাহু আকবার। ও আমার বিয়ানেরা সোনা মানিকেরা, শুধু তাই নয়, 1 তারিখে আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আল্লাহ নবীর পাশে গিয়ে বসলেন। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইন্তেকালের পরেও 47 বছর আম্মাজান হায়াতে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। খুব সুন্দরী ছিলেন তো, আমার রাসূল তো খুব আদর করে ডাকতেন, হুমারা, এ আমার আয়েশাতুল হুমারা, এ আমার লাল টুকটুকি আয়েশা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাশে গিয়ে আম্মাজান বসে, আমার রাসূল আয়েশার মুখের দিকে তাকিয়ে বলছে, আয়েশা, তোমার মুখের ভাব দেখে বলছি কিছু বলবে? ইয়া রাসূলুল্লাহ, আমার একটু বলার ছিল। আরে বলো। স্বামী স্ত্রীর মধ্যে আবার এত কাকুতি মিনতি কিসের? বলে ভালো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য কি একটু দোয়া করবেন না? সুবহানাল্লাহ। আয়েশার জন্য একটু দোয়া করেন নবী। আল্লাহর নবী বললেন, আয়েশা, তোমার কি মনে হয় আমি তোমার জন্য দোয়া করিনি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, স্বামী যদি বিবির তারিফ করে, বিবি শুনে খুশি হয় না বেজার হয়? খুশি। আমাদের আয়েশা আমার কাছে বসে রাসূলুল্লাহর গলা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন না আমি তা বলিনি, আপনি দোয়া আমার জন্য করেন, একটু আমার সামনে দোয়া করেন না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাত তুলে দিলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ নবী দোয়া শেষ করে ফেললেন। আম্মা জানে তো খুশি হয়ে গিয়েছে বাবা। আল্লাহ নবী সম্মুখে বসে বসে খুশিতে আর কেঁদে ফেলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়ায় বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ
আমার আয়েশার অজান্তে অথবা জানা অবস্থায় যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ আমি রাসূলুল্লাহ ক্ষমা চাই, আমার আয়েশাকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আম্মা জান আয়েশা খুশি হয়ে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কোলের উপরে গড়িয়ে গড়িয়ে চলে এলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার কপাল নূর নবীর কোলের উপরে আল্লাহ নবী কাঁদতে কাঁদতে পড়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা তুমি কাঁদছো কেন? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি আয়েশার দুঃখের কান্না নয়, আপনি আমার জন্য দোয়া চেয়েছেন, আমি আয়েশার আনন্দের কান্না। হাসতে হাসতে খুশিতে হাদিস শরীফে এসেছে, গড়াতে গড়াতে রাসূলুল্লাহর কোলে এসে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহ তুলে বললেন, আয়েশা তোমার জন্য একবার দোয়া চেয়েছি, তুমি তাতে এত খুশি, তুমি খবর জানো? সুবহানাল্লাহ বলেন। আরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবার মুহাব্বতে ডাকেন না, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। মনে যদি অশান্তি হয়, মন যদি ভালো না লাগে, একা একা নবীকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ। খোদার কসম, আমার রাসূলের কানের এত পাওয়ার, তোমার এই বড়ালির ইয়া রাসূলুল্লাহ ডাক আমার রাসূল মদিনা রওজায় আতহার থেকে শুনবেন। জোরে বলুন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছে, আয়েশা তোমার জন্য তো একবার দোয়া চেয়েছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে রেখে দাও, আমি নবী তোমার জন্য একবার দোয়া চাইলাম, তাতে তুমি এত খুশি। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ, আমি যে উম্মতের দেওয়ানা, আমি যে উম্মতের পাগল নবী বিবি আয়েশা, তোমার জন্য একবার আমার গুনাহগার উম্মতির জন্য আমি রাসূলুল্লাহ দিনে 5 বার নয়, আমি নবীর উপরে আল্লাহ পাক 6 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আমি রাসূলুল্লাহ এই 6 ওয়াক্ত আমার গুনাহগার উম্মতিদের জন্য মাগফিরাতের দোয়া চাই। সুবহানাল্লাহ। নবী আয়েশা তোমার জন্য একবার, আর আমার উম্মতের জন্য 6 বার। রাসূলের উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল না, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদটাও আল্লাহ নবীর উপরে ফরজ করেছিলেন। আমি এর আগে অনেকবার বক্তব্য রেখেছি, আপনাদের স্মরণ আছে কি একটু দেখি। আচ্ছা, রাসূলুল্লাহ তো রাত্রি এশা পড়ে তাড়াতাড়ি শুয়ে যেতেন। আচ্ছা বলেন দিন, রাসূলুল্লাহর বালিশের কাছে কি থাকতো? বলে এই তোমরা বাদে, হ্যাঁ এরা সব বড় বড় আলেম বল, হ্যাঁ এদের সব মুখস্থ হয়ে আছে, আপনারা বলতে পারবেন রাসূলের বালিশের কাছে কি থাকতো? আল্লাহ নবী শান নামাজ পড়ে আর দেরি করতেন না, নবী আমার তাড়াতাড়ি শুয়ে পড়তেন। রিওয়ায়েতে এসেছে বাবা নবী আমার শুয়ে পড়লাম মা জান, আল্লাহ নবীর বালিশের কাছে 1 লোটা পানি রেখে দিতেন, আল্লাহ নবী যাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজে ওযু করতে দেরি না হয়ে যায়। রাসূলের বালিশের গোড়ায় 1 লোটা পানি থাকত। ও বেজানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফরমাচ্ছেন, আল্লাহ নবীর বালিশের কাছে আল্লাহ
আল্লাহর নবীর মেসোভাগ থাকতো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সময় যাতে নষ্ট না হয় এই জন্য আমি একটা কিতাবে দেখছিলাম, ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, উনি এক প্রশ্ন করেছেন একজন কোন মুরিদকে, আচ্ছা বলো তো গভীর রাত্রে কুকুর কেন ডাকে? আসে না রাত 2টা 2:30 3টের দিকে ঘু করে কুকুর ডাকে। আমরা কি বলি ভাই পালা ঢুকছে গ্রামে, কি ছেলেবেলে ভয় পায়। আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর ব্যাখ্যা করেছে, আমি সত্যি বলছি যখন আমি ওটা দেখি শুধু 2-3 মিনিট ওই কিতাবের দিকে অবাক হয়ে তাকিয়েছিলাম যে আল্লাহু আকবার, এত দামি কথা। আল্লাহ নবী হযরত ইমাম সাউসি রাহমাতুল্লাহ আলাইহি সূরা মালিকে যে বাবা দুনিয়ার মানুষেরা কুকুর যখন গভীর রাত্রে ডাকে আমরা অনেকেই ভয় পাই না, কুকুর আল্লাহ পাকের ইমানদার বান্দাদের জাগিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুর চিল্লে চিল্লে বলে, এ বলি আল্লাহর বান্দারা এখনো কেন ঘুমিয়ে আছিস? এই গভীর রাতে আমার আল্লাহ প্রথম আসমানে নেমে এসে আল্লাহ রহমতের দ্বার তোদের জন্য খুলে দিয়েছে রে। হতভাগা হয়ে এই সময় ঘুমিয়ে কাটালি রে। আমি কুকুর আল্লাহর জিকির করি, তোরা কেন ঘুমা সেরে উঠে পড়। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে জাওজি উনি বলেছেন কুকুর যে গভীর রাত্রে ডাকে ইমানদারদেরকে জাগিয়ে দেয়। এই জন্য রাতের সময়টা খুব ভাইটাল সময়। হুজুর লিখেছেন রাত্রির অন্তত 1 তাসবিহ পরিমাণ তোমার জন্য ইবাদত থাকে। সুবহানাল্লাহ বলে 1 তাসবিহ পরিমাণ। এখন 1 তাসবিহ বলে কাকে? সুবহানাল্লাহ 1 তাসবিহ, আলহামদুলিল্লাহ 1 তাসবিহ। উনি বলেছেন যদি রাত্রে তাহাজ্জুদ পড়ার সম্ভব না হয় অন্তত রাত্রে যখন ইস্তেনজায় ওঠো ঘুম থেকে উঠে একবার আল্লাহু আকবার বলো, 1 তাসবিহ ইবাদত হয়ে যাবে। অন্তত ঘুম থেকে উঠে যখন উঠে বসছো বসে একবার বলো ইয়া রাসূলুল্লাহ, 1 তাসবিহ পরিমাণ রাত্রির ইবাদত তোমার নামে আমালে কিছুটা থাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছোট্ট ছোট্ট জিনিস মাথায় রাখেন, এই ছোট ছোট আমল হাসরে অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আজ থেকে ইনশাআল্লাহ এই আমলটা চলবে। আরে আপনার ওযু থাক আর না থাক, পাক থাকেন আর না পাক থাকেন, ঘুম থেকে উঠেই আল্লাহ অভ্যাস করেন। হ্যাঁ, রাসূলুল্লাহ যখন উপরে উঠতেন কি বলতেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের উপরে ছাদ আছে তো নাকি মসজিদে? তো জুম্মার দিনে যখন নিচে মুসল্লি ভরপুর হয়ে যায় উপরে ওঠে তো, যখন সিঁড়ি দিয়ে উঠবেন ঘরের সিঁড়িতে যখন উঠবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এগুলো রাসূলুল্লাহর আমল। যখন জুমা পড়ে নামবেন ওই সময় কি বলবেন? শালা আজকে এত লম্বা দোয়া ধরে যে খুতবা না না, এটা রাসূলের আমল। রাসূল যখন উপর থেকে নিচে নামতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ছোট্ট ছোট্ট আমল। আমার ভাইয়েরা সোনামারি খেরা আল্লাহ নবীর উপর আল্লাহ পাক তাহাজ্জুদকে ফরজ করেছিলেন। আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ তোমার জন্য একবার দোয়া চেয়েছি, আমার উম্মতের জন্য আমি 6 বার নামাজে দোয়া চাই। ও কোন নবীকে নিয়ে আজকে নবীর জন্মদিবস উপলক্ষ করে এই ঈদ মিলাদুন নবী ময়দানে মাশরে হাদিস শরীফে এসেছে বাবা, আল্লাহ পাক ময়দানে হাশরে দুনিয়ায় যত নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন সমস্ত নবীদের চেয়ার আল্লাহ সাজাবে। সব নবীদের একটা করে চেয়ার দেবে। এটা ঈসা নবীর চেয়ার, ঈসা আলাইহিস সালামের নাম লেখা আছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ার, এটা ইব্রাহিম নবীর নাম লেখা আছে।
এটা দাউদ আলাইহিস সালামের চেয়ার। সমস্ত নবী আলাইহিমুস সালামদের এক একটা চেয়ার থাকবে, আসন থাকবে। এসে যে যার সমস্ত নবীরা যার যার আসনে এসে মাথা হ্যাট করে বসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে? নবীরা মাথা তোলার সাহস পাবে না। আল্লাহ আমার আপনার নবী নূর নবী খেল্লা এত বড় নিয়ামতের হকদার করলেন। হাদিস শরীফে এসেছে বাবা, ময়দানে মাশরে কোন নবী আল্লাহ পাকের মুখের দিকে তাকানোর সাহস পাবে না, কিন্তু আল্লাহ পাক তার হাবিবের মুখের দিকে তাকিয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ভাবেন দিন, নবীরা ভয়তে কাঁপছে, আল্লাহর দিকে তাকায়, আর আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ তার হাবিবের চোখের দিকে তাকিয়ে সুবহানাল্লাহ। হাবিব আপনার মনটা খারাপ কেন? আল্লাহু আকবার। ভাই দেখেন, যে চোখের একটু পানি বার হয়, আশিকি হয়ে যান, কাজ হবে। আল্লাহ নবীর দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে বলবেন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ আপনি তো আমাকে আগে বানিয়েছেন, আল্লাহ পাক সকলের শেষে আমাকে পাঠিয়েছেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক নিয়ম অনুযায়ী আদম আলাইহিস সালামের উম্মতরা আগে এসেছে। আল্লাহ ওদের হিসাব কি আগে হবে নাকি? আল্লাহ দুনিয়ায় সিরিয়াল অনুযায়ী তো বিচার হবে, তা আদম নবীর উম্মত তো আল্লাহ আগে এসেছে। আল্লাহ বলছে, হাবিব আজকে সিদ্ধান্ত আমি আপনার কাছে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমার হাবিব যা বলবে তাই হয় না। আল্লাহ আপনি যেটা না, আমার হাবিব রাসূল বলবেন না। আল্লাহ আপনি তো আমাকে বলেই দিয়েছেন আমি আপনাকে খুশি করে দেবো, তো আমি কি বলতে চাইছি আল্লাহ এটা তো আর আপনাকে বলে বোঝাতে হবে না, আপনি জানেন। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দেবেন, ইয়া মা হাবিবি পিয়ারা চিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চিন্তা করবেন না, আমি আদম নবীর উম্মতদের আগে পাঠিয়েছি বলে ওদের হিসাব আগে হবে না। আজকে আমার হাবিবের উম্মতের হিসাব আগে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত পারবে না। হাবিব খুশি, আমার নবী তখনও খুশি নয়। সুবহানাল্লাহ। ও কোন নবীর শানে সওয়াব হাদিস শরীফে এসেছে, নবী আমার এবারে ছুটে ছুটে গিয়ে হাউজে কাউসারে দাঁড়িয়ে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে তো ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি হাউজে কাউসার দিয়ে দিয়েছি, হাবিব কাউসারের মালিক। হাদিস শরীফে আমি 30টা হাদিস পেয়েছি হাউজে কাউসার নিয়ে, 30টা। সব থেকে একটা হাদিস আমার খুব ভালো লেগেছে। 30টা হাদিসের মধ্যে একটা হাদিসে দেখেছি রাসূলুল্লাহ বলেছেন, আমার যে উম্মতের মধ্যে যারা পরিমাণ ঈমান থাকবে আমি রাসূল তাকেও হাউজে কাউসার পান করাবো। আরে জোরে বলো সুবহানাল্লাহ। খুশির সংবাদ শোনাই, হাউজে কাউসারের পিয়ালা কতটা জানেন? আকাশের তারা যতটা। সুবহানাল্লাহ বলে। আকাশের তারা গোনা সম্ভব হবে? এই জন্য বৈজ্ঞানিকরা বলেছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে যেমন বালু কোনা গোনা সম্ভব হবে না, আকাশের তারকা গোনাও সম্ভব হবে না। ঠিক এতটা হাউজে কাউসারের পিয়ালা। আমরা তো শুনেছি হাউজে কাউসারের পানি পান করলে আর পানির পিপাসা
লাগবে না। আর একটা খবর শুনবেন, সুবহানাল্লাহ, আগে বলে নেন সুবহানাল্লাহ, খুব সুন্দর খবর। ময়দানে মাশারে আল্লাহ পাক মাথার উপরে সূর্য নামিয়ে দেবেন, ওই সূর্যের তাপে মাথার গেরু উঠতে থাকবে। ও আল্লাহ নবী বারমাচ্ছেন, আল্লাহ পাক যাদেরকে হাউজে কাউসারের পানি আল্লাহ পান করাবেন, ওদের গায়েতে সূর্যের তাপ আর লাগবে না। জোরে বলুন সুবহান। সূর্যের তাপটাও লাগবে না। নবী তাও খুশি হচ্ছে না। আরে এখনো তো হিসাব শুরু হয়নি, সুবহানাল্লাহ বলে। হিসাব শুরু হবার অনেক বাকি, শুধু আমাদের কত বড় নসিব আমি এটা আপনাদের শোনাচ্ছি। আগে রাসূলুল্লাহ দাঁড়িয়ে, হাবিব খুশি নন? আল্লাহ বলবেন, হাবিব বিনা হিসাবে ৭০,০০০কে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আপনার উম্মত বিনা হিসাবে ৭০,০০০। রাসূলুল্লাহ খুশি নন, হাবিব খুশি নন? আরে ৭০কে ভাগ করেন, ভাগ করে যতটা হয় অতটা আবার দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তাও খুশি নন, হাবিব এতেও খুশি নন। আমার নবীকে আল্লাহ বললেন, হাবিব এই যে ৭০,০০০ ভাগ করে যা দিয়েছি, এক এক জনার মাথায় আবার ৭০,০০০ করে ভাগ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওদেরকে বিনা হিসাবে দেবো। একটু দোয়া করেন না, আল্লাহ যেন আমাদেরকে ওই ৭০,০০০-এর ভিতরে রাখে। জোরে বলেন। ৭০,০০০ ৭০,০০০ ভাগ, আবার এক একজনের মাথায় আবার ৭০,০০০ করে। নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক তারিখ আল্লাহ নবীকে আনাস বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস আমার আমলটাকে দিয়ে দেখছি ময়দানে মাশরে আমি আনাসের আমলের খাতিরে আমি নাজাত পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাড়াতাড়ি বলুন ময়দানে মাশরে আমি আনাস কোথায় গেলে আপনাকে পাবো? সুবহানাল্লাহ। যে আনাস 10 বছর নবীর খাদেম। সুবহানাল্লাহ। আনাসের মা দিয়ে গেল, নবী বাচ্চাটা দিয়ে গেলাম রাখেন। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, বলতে গেলে একটা হাদিস মনে পড়ে যায়, রাসূলুল্লাহ কত ভালো দেখেন। আনাসকে একদিন নবী বললেন, আনাস এই পয়সাটা নিয়ে দোকানে যাও তো, যাও একটা মাল নিয়ে এসো। তো বাচ্চা মানুষ তো দোকানে যেতে গিয়ে রাস্তার ধারে খেলা হচ্ছিল, আনাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। সুবহানাল্লাহ বলে। মাল আনার কথা মনে নেই। আরে আমাদের যারা খাদেম, আমি অন্যদের কথা বলবো না, লাস্টে কেন আমি মারধর খাবো, আমার খাদেমের কথা বলি, আমার সঙ্গে থাকে। যদি কিছু আনতে বলি এটা দেরি হয়ে যায়, আমাদের চোখের দিকে আর তাকাতে পারে না। গরম, হুজুরের জুতো বয়ে নিয়ে যাচ্ছে, তাও হুজুর খুশি নয়। কি হুজুর পায়খানা পানিটা বয়ে দিচ্ছে, তাও খুশি নয়। হ্যাঁ, হুজুর কখন চা খাবে চুপ করে এসে দাঁড়িয়ে রয়েছে, চা আনবো, তাও হুজুর গরম চোখ দেখাবে। হুজুরের নিকুচি করে দিতে হবে না একদম। নবীর আদর্শ তোমার মধ্যে আছে, আর রাসূলুল্লাহর আদর্শ দেখেন। সুবহানাল্লাহ। এ তো নবী, আর তুমি তো কোথাকার 3 পয়সার হুজুর। হিজবুল্লাহ তো 3 পয়সার হুজুর। রাসূল দেখছে আনাসের আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি। রাসূল আস্তে আস্তে নূরের কদম তুলে তুলে আগে আগে যাচ্ছে। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? বলুন আলহামদুলিল্লাহ। আর অল্প বিদ্যের মূর্খ মানুষ যা পারি তাই বলি। হ্যাঁ, আর চলে তো আপনাদের আল্লাহু আকবার। আস্তে আস্তে গিয়ে দেখছে আনাস একেবারে দাঁড়িয়ে চুপ করে খেলা দেখছে।
নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার গরম চোখ দেখালেন না, হযরতে আনাসকে বকলেন না। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ডাক দিয়ে ও বাবা আনাস, হযরতে আনাসের কাপ শুরু হয়ে গেল। আল্লাহ নবী আমাকে অনেক আগে পাঠিয়েছিলেন, আমি ভুলে গেছি। আনাসের কাপ দেখে আল্লাহ নবী আস্তে আস্তে এসে হযরতে আনাসকে জড়িয়ে ধরলেন। বাবা আনাস, ভুলে গেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খেলা দেখতে গিয়ে ভুলে গেছি। আল্লাহ নবী বললেন বাবা আনাস, ভয় পাবার কিছু নাই বাবা। 10 বছর পরে আনাস হাদিস বলেন, আল্লাহ নবীর বাড়িতে আমি আনাস 10 বছর ছিলাম। ছোট মানুষ, কত ভুল আমি আনাস করেছি, তবে কোনদিন আল্লাহ নবী আমাকে আমার দিকে গরম নজরে তাকাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী। কত হুজুর সেদিনে হাতে হ্যান্ডকাপ পড়ে যাবে, সেদিন দেখতে পাবেন এই হুজুরটা আমার গ্রামে ওয়াজ করতে আসতো তো, এই হুজুর যে জাহান্নামে, ও হুজুর তোমার কথা শুনে আমরা আমল করি, যাস তুমি কেন? আর বলিস না, আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ মাফ করে। আল্লাহু আকবার। হযরত আনাস বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা আমল তাতে আমি কম্পেয়ার করে দেখছি হবে